বন্ধুরা, আজ তোমাদের কাছে নিয়ে এসেছি দারুণ একটা রেসিপি। এটা হলো আমার মায়ের হাতের রেসিপি, যেটা আজকে আমি ট্রাই করেছি আর তোমাদের সাথে শেয়ার করছি। এখানে করেছি হলো আলু আর বেগুন দিয়ে ডিমের অমলেট করে একটা তরকারি, যেটা তুমি ভাত কিংবা রুটির সাথে খুব ভালো লাগবে। চলো দেখি কিভাবে করেছি। এই দেখো, এখানে আলু কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি, আর আমি ডিম ফাটিয়ে নিয়েছি, আর একটা মশলা করে নিয়েছি। এখানে মশলাটা আছে আদা, জিরা, শুকনো লঙ্কা, রসুন সব পেস্ট করা আছে একসাথে। আলুগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর বেগুনগুলো এইভাবে কেটে নিয়েছি। সব গুছিয়ে নিয়ে এবার একটা কড়াইতে প্রথমে আমি ডিমগুলো সব ভেজে নেব, ডিমের অমলেটগুলো করে নেব। তোমরা চাইলে এক একটা ডিম পোচ করেও করতে পারো, আমি এইভাবেই করেছি। আমি একবারে ডিমটা একটু লবণ দিয়ে গুলে এইভাবে সব এক এক করে ভেজে নিয়েছি। দেখো, ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, প্রত্যেকটা ডিম। আর কড়াইতে তেল দিয়ে বেগুনগুলো লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। বেগুনটা তেমন খুব আমরা কেউ খেতে চাইতাম না ছোটোবেলায়, কিন্তু মা যদি এইভাবে তরকারি করে দিত বেশ ভালো লাগতো। বেগুনগুলোকে একটু ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। রান্নার জিনিসটা এমন বন্ধুরা, যে আমরা মা, ঠাকুমা, দিদিমা সবার কাছ থেকে দেখে শেখা, তাই কি না বলো? এই দেখো, বেগুন ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি একবারে লবণ হলুদ দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব। বন্ধুরা, শরীরটা আমার ভালো নেই, ভয়েসে যদি একটু গোলমাল হয় বুঝে নিও, বুঝতে অসুবিধা হলে একটু কষ্ট করে বুঝে নিও। আর নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছো, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমিও তোমাদের পাশে থাকবো। দেখো, আমি এখানে সব একদম ভেজে পুরো রেডি করে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দেবো পেঁয়াজ কুচানো। আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আগে ভালো করে আমি ভেজে নেব। ঘরে যদি মানুষ বেশি থাকে আর ডিম যদি কম থাকে, এইভাবে যদি 4টে ডিমের অমলেট করে তরকারি করো, বেশ অনেকজনের খাওয়া হয়ে যাবে। আমি একটু লবণ দিয়ে দিলাম, আর এরপরে দিয়ে দেবো দুটো টমেটো কেটে রেখেছিলাম, দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে আবার ভেজে নেব। দেখছো, পেঁয়াজটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে এবার আলুগুলো ভেজে রেখেছিলাম এক এক করে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে বেশ খানিকক্ষণ আমি কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা কড়াইতে না লেগে যায়। জল দিয়ে আলুগুলো কষানোতে গলিয়ে নেব। আলুগুলো আমার একদম পুরোপুরি কষে গেছে। আমি এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, একটু বেশি জল দেবো, যেহেতু ডিম আর বেগুনগুলো দিলে ঝোলটা একটু টেনে যাবে, কিন্তু আমি একটু ঝোল করতে চাইছি।
দেখো ঝোলটা ফুটে গেছে, আমার আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এই পোর্শনে আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। ভেজে রাখা বেগুনগুলো দিয়ে একটু ফুটিয়ে ডিমের অমলেটগুলো আমি এক এক করে দিয়ে দেবো। এবার ডিমের আমলেটগুলো দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। হয়ে যাবে আমার বেগুন আলু ডিমের অমলেটের ঝোল। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে যেও, আর খারাপ লাগলেও প্লিজ কমেন্টে বলে যেও। তোমাদের একটা কমেন্ট আমার অনেক কাজ করে, বুঝতেই পারছো। আজ যখন আমার মা ভিডিওটা দেখবে তারও খুব ভালো লাগবে। দেখো এবার উপর থেকে ধনেপাতাগুলো দিয়ে দেবো। রেডি হয়ে গেছে আমার। দেখো দেখতেই কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ট্রাই করতে পারো। আবার দেখা হবে একটা অন্য নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। সবাই ভালো থেকো।